আজ রাহু পর্বতের দ্বিতীয় পাঠ করছি, ঠিক আছে, যেটুকু ছিল তারপর থেকে আরম্ভ করছি। দেখুন, রাহু পর্বতে যদি আপনার এই রকম লম্বা লম্বা রেখা দেখা যায়, এবার রেখাটা কত বড় রেখা হয়েছে সেটা দেখার আছে। যদি কোনো রেখা দেখা যাচ্ছে মঙ্গল থেকে বেরিয়ে আয়ু রেখা থেকে মস্তিষ্ক রেখা থেকে কেটে হৃদয় রেখাতে কাটে, সে রেখা কিন্তু খুব একটা ভালো নয়। আত্মীয়বর্গের সঙ্গে সমস্যা, শারীরিক অসুস্থতা, হওয়া কাজ হবে না, বাধা দেবে এবং কি হয়, সমস্যার উপরে সমস্যা দাঁড়ায়। এবং সেটাও আবার যদি কোনো রেখা দেখা যাচ্ছে যে এই রকম দিয়ে এরকম, মানে এত টেনশান, চাপ, উদ্বেগ এবং মানে কি যে কোনো কাজ হওয়া কাজ একবারে হবে না, আপনাকে দুবার তিনবার যেতে হবে, হতাশা, দুরাশা, মানসিক চাপ, মানে কি এত টেনশান। এমনই কি আছে, এই রেখা থাকবে যদি বিবাহ রেখা একটুখানি এরকম থাকে, মানে এরকম যদি থাকে, দেখা যাচ্ছে এরকম হয়ে আছে বা এরকম হয়ে আছে, তাহলে এই রেখাটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পর্যন্ত করে দিতে পারে। মানে এই রেখাটা অত্যন্ত, মানে খুব ভালো বলবো না, খুব খারাপ। এবং আরেকটা জিনিস দেখতে হবে, এই রেখা থাকলে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম, সংঘর্ষ করে জীবনযাপন তৈরি করতে, এবং সেই জীবনটা আমি নিজের চোখে, মানে কি যারা আপন হয় তারাও যে বাধা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, সেটাও তখন বুঝতে পারবেন। যেরকম শনি দশা চলে যেরকম সিচুয়েশন হয়, সেরকম সিচুয়েশন একটা এরকম রেখাগুলো দাঁড়িয়ে যায় কিন্তু। এবার দেখা যাচ্ছে এই রেখাটা দেখা যাচ্ছে রাহু পর্বতেই দেখা যায় এরকম রেখা। আবার এটাকে ভাগ্য রেখা হলে কিন্তু খুব অত্যন্ত, মানে কি বলে, কোটিপতি যাকে বলা হয়, পয়সা আর্থিক দিক থেকে, মানে অল্প পরিশ্রমে বেশি পয়সা কামাবে, অল্প দিক থেকে মানে কি মান সম্মান বেশি পেতে চাইবে, প্রচুর ইনকাম করে থাকে এবং লোভও বেশি থাকে, জেদ হয়ে যায়, ইগো হয়ে যায়, প্রচুর পয়সা, মানে 2 নম্বরই পয়সা বলে যাকে সেরকম কামিয়ে থাকে। তবে একটা রেখার থেকে, যদি একটা রেখা থাকলে, অধিক রেখা থাকলে বেশি, মানে এক জায়গাতে 2-3 রকম জায়গা থেকে বা 2-3 রকম সোর্স থেকে ইনকাম করার টেন্ডেন্সি করবে। এবং এই রকম রাহু পর্বত থেকে যখন রেখা যাচ্ছে শনি পর্বতের দিকে, আবার ধরো এখানে রবি পর্বতে দিয়ে গেলে কিন্তু সেরকম কিন্তু একটা রবি রেখা দাঁড়িয়ে যাচ্ছে। যখনই আপনি এইরকম দেখাচ্ছে এরকম হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমরা ভাগ্য রেখা বলছি, এটা ভাগ্য রেখা বলে ধরে নেব। আবার রাহু পর্বত থেকে যদি এরকম রেখাটার মান সম্মান দিক থেকে অনেক সময় কি হয়, রেখাটা দেখে কি কোত্থেকে এসে দেখতে হবে, রবি থেকে দেখা আসে মান সম্মানে প্রচুর পেয়ে যাবেন, মানে যেখানে সম্মান পাওয়ার কথা নয় সেখানেও পেয়ে যাবেন। এবং এখানে দেখবেন আর্থিক দিক থেকে সচ্ছলতা এবং প্রচুর পয়সা কামালে কী হবে, এই পয়সা রাখতে পারে না, থাকে না, যে কোনো সময় হুটহাট করে বেরিয়ে যায়। একটা কি হয়, যে আপনি যে সময় যে পয়সাটা দরকার সেটা কিন্তু সেভিংস হবে না, পয়সা কামাবেন, থাকবে, কিন্তু উল্টো পাল্টা খরচা হয়ে যাবে। এবং আরও একটা খারাপ নেশায় যুক্ত হয়ে যায়, মানে অনেক সময় কি হয়, 2 নম্বরই কামাতে গিয়ে, 2 নম্বরই বেশি করতে গিয়ে তখনই খারাপ পথে চলে যায়।